সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো একটি রোমহর্ষক কাহিনী নিয়ে। কাহিনীটি হলো রেজওয়ানার থাবায় গণস্বাস্থ্য কেন্দ্র, ভয়ঙ্কর রেজিয়ানা কোথায় নেই। এটি কোন রেজওয়ানা? এটি এই যে সদ্য 2.5 মাস আগে শেষ হওয়া ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একজন সদস্য সৈয়দা রিজওয়ানা হাসান। সেই রিজওয়ানা হাসান কোথায় নেই এখন খুব মোটা দাগে প্রশ্ন আসছে। অন্তর্বর্তী সরকারের সময় শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে গণমাধ্যমে তার অনিয়ম, তার নানা রকম নেতিবাচক কর্মকাণ্ড, এমনকি নির্বাচন বিলম্বকারী উপদেষ্টাদের একজন তিনি ছিলেন এবং নানা রকম দেশকে মবের থাবায় ফেলে দেওয়ার একজন অন্যতম কাণ্ডারি ছিলেন। আজকে তার নামে আরও একটি বিষয় বেরিয়ে এসছে এবং আজকে বাংলাদেশের একটি প্রধান জাতীয় দৈনিক কালের কণ্ঠ একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে। সেই অনুসন্ধানী প্রতিবেদনের আলোকেই আমরা এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। কালের কণ্ঠের প্রতিবেদনের শিরোনাম হলো রিজওয়ানার থাবায় গণস্বাস্থ্য কেন্দ্র। এ কারণেই প্রশ্ন আসছে যে কোথায় নেই রিজওয়ানা। 71-এর রক্তাক্ত সময় ভারতের ত্রিপুরার বাংলাদেশ ফিল্ড হাসপাতাল থেকে যে প্রতিষ্ঠানের জন্ম, যার সাথে জড়িয়ে আছে মহান মুক্তিযুদ্ধের আবেগ, সেই গণস্বাস্থ্য কেন্দ্র আজ এক ভয়াবহ সংকটে। সাভারের মির্জানগর থেকে শুরু করে দেশের 43টি উপকেন্দ্র আজ কার দখলে? ক্ষমতার দাপটে কিভাবে একজন প্রতিষ্ঠাতা ট্রাস্টিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো, আজ আমরা উন্মোচন করব গণস্বাস্থ্য কেন্দ্র দখলের সেই ভয়ঙ্কর নেপথ্য কাহিনী। 2024 সালের 5 অগাস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাওয়ার সাথে সাথেই শুরু হয় মব উৎসব। আর এই মবের ছোবল থেকে রক্ষা পায়নি স্বাধীনতা পদক প্রাপ্ত অলাভজনক প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র। অভিযোগ উঠেছে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সরাসরি নির্দেশে এই প্রতিষ্ঠানটি এখন দখলদারদের কবলে। অনুসন্ধানে জানা যায় 2023 সালের 11 এপ্রিল ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর পর থেকেই দখলের পায়তারা শুরু হয়। আর এর চূড়ান্ত রূপ দেখা যায় 2024 সালের 24শে অগাস্ট। সেদিন অর্ধশতাধিক লোক সাভারের সদর দপ্তরে মব সৃষ্টি করে। তাদের মূল লক্ষ্য ছিল একমাত্র জীবিত প্রতিষ্ঠাতা ট্রাস্টি মুক্তিযোদ্ধা ডক্টর নাজিম উদ্দিন আহমেদ এবং পরিচালক ডক্টর মাহবুব জোবায়েরকে পদত্যাগে বাধ্য করা। ডক্টর নাজিম উদ্দিন আহমেদ নিজেই কালের কণ্ঠের কাছে সেই ভয়াবহ সময়ের বর্ণনা দিয়েছেন। তিনি জানান, সৈয়দা রিজওয়ানা হাসান ও শিরিন হক দীর্ঘদিন ধরেই এই দখলের পরিকল্পনা করছিলেন। সেদিন সাভারে অর্ধশতাধিক লোক পাঠিয়ে মাপকারীদের ফোনে বারবার নির্দেশ দেওয়া হচ্ছিল তাকে বের করে দেওয়ার জন্য। সবচেয়ে বিস্ফোরক তথ্য হলো, মবকারীরা যখন তাকে ঘিরে ধরেছিল তখন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকলেও তারা ছিলেন নীরব দর্শক। ডক্টর নাজিম উদ্দিনের দাবি, প্রশাসনের ফোনে লাউড স্পিকারে রিজওয়ানা হাসানকে বলতে শোনা গেছে, ডক্টর নাজিমকে গ্রেপ্তার করেন, এখনই বের করেন, যে কোনো মূল্যে বের করতে হবে, নইলে অ্যারেস্ট করতে হবে, এটা আমার নির্দেশ। কালের কণ্ঠের অনুসন্ধানে সেই কথিত পদত্যাগপত্রের ছবি পাওয়া গেছে। মবকারীরা নিজের হাতে লিখে দিয়েছিল, আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে অব্যাহতি নিলাম। অথচ ডক্টর নাজিম উদ্দিন জানিয়েছেন তাকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখানে সই করানো হয়। বিকেল 4টা পর্যন্ত চলা এই তাণ্ডবে আলমারি ভাঙচুর, নথিপত্র তছনছ এবং মোবাইল ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে দেখা গেছে ঢাকা উত্তর ছাত্রলীগের সহ আইন বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান ইমন, ডক্টর সাইমুম আহমেদ প্রান্ত ও ডক্টর নাবিল সহ বেশ কয়েকজন এই মবের নেতৃত্বে ছিলেন। যারা ভাবছেন ডক্টর নাজিম উদ্দিনকে, তাদের জানা উচিত 1972 সালের 14 অক্টোবর নিবন্ধিত ট্রাস্টি বোর্ডের 6 জন প্রতিষ্ঠাতার একজন তিনি। ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধে বাংলাদেশ ফিল্ড হাসপাতাল পরিচালনা করেছেন তিনি। শাহাদুজ্জামান ও খায়রুল ইসলামের গবেষণায় তার বীরত্বের ইতিহাস স্পষ্ট।
1971 সালে মে মাসে ডাক্তার জাফরুল্লাহ যুক্ত হওয়ার আগে থেকে ডাক্তার নাজিম উদ্দিন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা দিয়ে আসছিলেন। অথচ আজ সেই বীর মুক্তিযোদ্ধাকে নিজের গড়া প্রতিষ্ঠান থেকে অপদস্থ হয়ে বের হতে হলো। দখলদারিত্বের চূড়ান্ত ধাপ ছিল একটি ভুয়া ট্রাস্টি বোর্ড গঠন। ট্রাস্ট আইন 1882 অনুযায়ী প্রতিষ্ঠাতা ছাড়া কেউ ট্রাস্টি বোর্ড গঠন করতে পারে না, কিন্তু নিয়ম ভেঙে সৈয়দা রেজওয়ানা হাসান, শিরিন পারভিন হক সহ 7 জন মিলে নিজেদের ট্রাস্টি হিসেবে ঘোষণা করেন। বিস্ময়কর ব্যাপার হলো, দুর্নীতির দায়ে আগে বরখাস্ত হওয়া কর্মকর্তা সন্ধ্যা রায় এবং মঞ্জুর কাদের আহমেদও এখন এই কথিত বোর্ডের সদস্য। বর্তমানে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস একটি নির্দিষ্ট শিল্প গ্রুপের হাতে তুলে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে। এই দখল প্রক্রিয়া শুরু হয়েছিল 2023 সালের আগস্টে। সে সময় অত্যন্ত দক্ষ ইউরোলজিস্ট ডক্টর গিয়াসউদ্দিন আহমেদকে মবের মাধ্যমে অপমান করে বের করে দেওয়া হয়। অভিমানে তিনি দেশ ছেড়ে এখন আর্জেন্টিনার এক প্রত্যন্ত অঞ্চলে জীবন কাটাচ্ছেন। ডক্টর নাজিম উদ্দিনের অডিট করার উদ্যোগ এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়াই ছিল এই শক্তিশালী সিন্ডিকেটের চক্ষুশূল। আজ গণস্বাস্থ্য কেন্দ্র সেবার বদলে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। ক্ষমতার দাপট আর মব কালচার ধ্বংস করে দিচ্ছে একটি জাতীয় প্রতিষ্ঠানকে। এ বিষয়ে অভিযুক্তদের সাথে কালের কণ্ঠ যোগাযোগ করবার চেষ্টা করলেও তারা কোনো সদুত্তর দিতে পারেননি। কেউ এড়িয়ে গেছেন, কেউ দিয়েছেন দায়সারা জবাব। একজন বীর মুক্তিযোদ্ধা এবং প্রতিষ্ঠাতা ট্রাস্টি আজ ন্যায় বিচারের অপেক্ষায়। সরকার কি পারবে এই দখলদারিত্ব থেকে গণস্বাস্থ্য কেন্দ্রকে মুক্ত করতে? সবচেয়ে বড় যেটি গুরুত্বপূর্ণ, সৈয়দা রেজওয়ানা হাসান। আমি শুরুতেই প্রশ্ন করেছি যে কোথায় নেই তিনি? এত অপকর্ম, এত অন্যায়, তারপরেও এখনো তিনি বাহিরে আছেন কিভাবে? তিনি অ্যারেস্ট হন না কেন? এই মব রানী। আমরা প্রত্যাশা করব সরকার বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেবে, কারণ গণস্বাস্থ্য কেন্দ্র মুক্তিযুদ্ধের ময়দান থেকে একটি স্বীকৃত প্রতিষ্ঠান। স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা পদকপ্রাপ্ত একটি অনন্য সেবামূলক প্রতিষ্ঠান। কদিন আগেও এই প্রতিষ্ঠানের সুনাম আমরা শুনেছি, এই প্রতিষ্ঠানের সেবার কথা আমরা জেনেছি। সেই প্রতিষ্ঠান আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। এই ধ্বংসকারীদের অবিলম্বে সরকার গ্রেপ্তার করবে, আমরা সেটি প্রত্যাশা করি। এবং এই ধ্বংসকারীদের মব রানী সৈয়দা রেজওয়ানা হাসানকে অবিলম্বে গ্রেপ্তার করুন সরকার, আমরা সেটি প্রত্যাশা করি। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।